তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো কুরুক্ষেত্র। সেখানে লিড চরিত্রে আমরা দেখেছিলাম প্রসেনজিৎ, তাপস পাল, রজ্জাক, লাবণী সরকার, দুলাল লাহিড়ী সহ সুভাষিস মুখার্জি, কৌশিক, অনেকেই ছিল ছবির মধ্যে। তো ছবিটা কেমন লেগেছিল আমার, সেই বিষয়ে কথা বলবো, এবং ছবিটার মধ্যে কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছিল, তো সেই বিষয়ে কথা বলবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমে যে বিষয়টা আমি কথা বলবো, কুরুক্ষেত্র ছবিটা আমার কেমন লেগেছিলো যদি এক কথায় বলি, তো ছবিটা যেই টাইমে ছোটোবেলায় দেখেছিলাম সেই সময় খুব এনজয় করেছিলাম। বাট এখন যদি ছবিটা দেখি, অনেকটা ছবিটা দেখে হাসি পাই। ছবির মধ্যে কিন্তু সেরকম কিচ্ছু নেই, তবে ছবিটা সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো খুবই ভালো, সেইগুলো নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে সিনেমাটার গল্পটা দিয়ে শুরু করি। যদি ছোট্ট করে গল্পটা বলি, তো এখানে দুটো গ্রাম রয়েছে, একটা নিতাইগঞ্জ, একটা হচ্ছে নিতাইগঞ্জ, আর একটা হচ্ছে নামটা মনে হচ্ছে। দুটো গ্রাম রয়েছে, দুটো গ্রামের মধ্যে দুজন লিডার রয়েছে। একদিকে লিডার রয়েছে রজ্জাক, আর একদিকে লিডার রয়েছে তাপস পাল। এবং তাদের মধ্যে, সেই দুটো গ্রামের মধ্যে সবসময় ঝগড়া হয় দুজনের মধ্যে। তো সেই দুটো গ্রামের মধ্যে ঝগড়া হয়, এবং বিভিন্ন রকম যে গ্রামের যে উৎসবগুলো পালন করা হয়, তখন এই গ্রাম বা ওই গ্রাম, যে কোনো একটা গ্রাম নিজেকে আগে জাহির করার চেষ্টা করে। তো সেই সব নিয়েই কিন্তু ঝামেলা। এবং পরবর্তী সময় সেই গ্রামের মধ্যে কিছু জন রয়েছে যারা কিন্তু এই জিনিসটাকে ফায়দা লুটিয়ে তারা নিজের ফায়দা লুটতে যায়। তো সেই বিষয়টা নিয়ে হচ্ছে সিনেমার বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটাকে দেখতে হবে। তো সিনেমার প্রথম পজিটিভ দিচ্ছে সিনেমাতে রজ্জাকের ক্যারেক্টারটা। এখানে দেখুন, প্রসেনজিতের সাথে রজ্জাকের খুব কমের ভাগ সিনেমা রয়েছে। বাংলাদেশের একজন অ্যাক্টর রজ্জাক তার বাবার ক্যারেক্টার অনুসারে, বা প্রসেনজিতের সাথে বাবা দাদা এরম ধরনের ক্যারেক্টারগুলি বেশি প্লে করেছে। তো সত্যি বলতে রজ্জাকের ক্যারেক্টার বা রজ্জাকের অভিনয় ছবির মধ্যে খুব ভালো। সে এখানে প্রসেনজিতের দাদার ক্যারেক্টারটা প্লে করেছে, সেটা দারুণভাবে ফুটে ওঠে। এবং তাছাড়া প্রসেনজিতের ভাই ক্যারেক্টার প্লে করেছে যিশু সেনগুপ্ত। তো তাদের ক্যারেক্টারগুলো খুব ভালো। এখানে ভাই ভাইয়ের যে সম্পর্ক, ভাই ভাইয়ের মধ্যে যে বন্ডিংটা, সেটা দারুণভাবে ফুটে ওঠে। এবং তাপস পালের ভাইয়ের ক্যারেক্টার এখানে কৌশিক সেন রয়েছে। তো তাদের মধ্যে একটা ভাই ভাইয়ের যে বন্ডিং, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এবং গ্রামের মধ্যে যে বিভিন্ন রকম ঝগড়াঝাটির যে সমস্যাগুলো, সেগুলোও কিন্তু ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবং প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির মধ্যে মানে যে কেমিস্ট্রিটা ছবির মধ্যে রয়েছে, সেটাও কিন্তু খুব ভালো। ছবিটাতে রচনা ব্যানার্জি প্রথম দিকে প্রসেনজিৎকে খুব একটা পছন্দ করবে না, পরবর্তীকালে প্রসেনজিৎ কিন্তু রচনা ব্যানার্জিকে পছন্দ করবে না, এবং তার পরবর্তী সময় তার মধ্যে ভালোবাসা হয়। তো সেই জিনিসগুলো হয়। তো ডেফিনেটলি সেগুলো দেখতে ভালো লাগে। এবং এখানে রচনা ব্যানার্জি প্রসেনজিতের জুটিটাকে আবারও দেখতে পেয়ে বেশ ভালো লাগবে। ছবির গানগুলো নিয়ে যদি কথা বলি, তখন গানগুলোর মধ্যে সেরকম বিশেষত্ব কিচ্ছু নেই যে এক্সট্রাঅর্ডিনারি গান, অসাধারণ গান রয়েছে, খুব ভালো গান, সেরকম কিন্তু কিচ্ছু নেই গানগুলোর মধ্যে বিশেষত্ব কিচ্ছু নেই। একদম বেকার অস্থির, মানে এরম গান সেরম নয়। একটা দুটো গান রয়েছে যেগুলো খুবই ভালো, বাকি গানগুলো এভারেজ। ছবির মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা যদি বলি, সেই ব্যাকগ্রাউন্ড স্কোর খুব একটা ভালো নয়। এবং যে লোকেশন, দেখুন আগে যে সমস্ত ছবিগুলো শ্যুট করা হতো, সেগুলো স্পেশালি গ্রামে তো শ্যুট করা হতো, সেগুলো দেখতে ভালো লাগতো। বাট ছবি হিসাবে যদি আমি বলি, ছবিটা একটা বিলো এভারেজ ছবি, আমার কাছে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগে না। প্রসেনজিৎকে অ্যাকশনগুলোতে সে একটা অন্যরকম লাগে। প্রসেনজিতের হাঁটা চলা স্টাইলটা প্রসেনজিৎকে দেখতে ভালো লাগে, প্রসেনজিতের কাজ ভালো। এবং প্রসেনজিতের রজ্জাকের ভাই ভাই যে সম্পর্ক, সেগুলো বলে দেখতে ভালো লাগে। বাট ওভারঅল যদি ছবিটার কথা বলো, ওভারঅল ছবিটা কিন্তু এভারেজ, বিলো এভারেজ একটা ছবি। সেই ছবির মধ্যে কিন্তু সেরকম কিছু নেই। লাস্ট মুহূর্তে একটা অ্যাকশন সিন রয়েছে, যে জায়গাটায় প্রসেনজিৎ কৌশিক সেনের পুরো গলাটা কেটে উঠেছে, সেই জায়গাটা দেখতে বেশ ভালো লাগে। এবং পাশাপাশি লাস্ট মুহূর্তে প্রসেনজিতের যে ট্রান্সফরমেশন হয়ে প্রসেনজিৎ যে বুড়োর ক্যারেক্টার হিসেবে প্লে করে, সেই জায়গাটাকে প্রসেনজিৎকে দেখতে বেশ ভালো লাগে। তো ওভারঅল মেকিংয়ের কাজও কিন্তু খুব খারাপ বলবো না, মোটামুটি ভালো। তো আগে যেভাবে ছবি হতো, সেই তুলনায় ছবিটা ডেফিনেটলি ভালো ছবি ছিল। তবে এখন যেহেতু ছবিটা আমি এখনকার বিচারে আলোচনা করছি, তো সেই কারণে আমার ছবিটা এভারেজে লেগেছে। তোমরা যদি দেখে থাকো, তোমাদের ছবিটা কেমন লেগেছে জানিও। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।